والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وصحبه أجمعين। অধ্যকার আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ মিঠাপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শ্রমিক দিবস আসলে শ্রমিকদের ন্যায্য আদায়ের দিন। এই শ্রমিকদের ন্যায্য আদায়ের দিনেই সরকার ছুটির দিন ঘোষণা করে, যাতে শ্রমিকদের হক, শ্রমিকদের ন্যায্য, শ্রমিকদের আদায়, শ্রমিকদের উপর যেই অসীম 8 ঘন্টার ডিউটিকে 12 ঘন্টা এবং 16 ঘন্টায় রূপান্তরিত করে, সে বিষয়ে কথা বলার, সে বিষয়ে আন্দোলনের, সে বিষয়ে সমাজতা ভিত্তিক কথা বলে সমাধানে আনার আজকের এই দিন। তবে অনেকেই বক্তব্য রাখছেন, অনেকেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশে এই শ্রমিক নেতা নামের যে আমাদের মতো কিছু নেতা আছে, আমাদের ভিতরে এমন কিছু নেতা আছে, এই পহেলা মে এই শ্রমিক দিবসকে নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে। সারা বছর 365 দিনের মধ্যে 364 দিন আরামে এসে এসি রুমে ঘুমায়, তারা অফিস করে এসি রুমে। শ্রমিক নেতার নাম দিয়ে এই পহেলা মে শ্রমিক দিবসকে পুঁজি করে পরিবহন সেক্টর বলেন এবং দোকান কর্মচারী ইউনিয়নের মতো একটি দোকান কর্মচারীদের সংগঠন বলেন, যারাই যে সংগঠনের দায়িত্ব পালন করে, অধিকাংশ নেতা এই পহেলা মেকে নিয়ে চাঁদাবাজি করে। শ্রমিকদের কাছ থেকে 1000-5000 টাকা নিয়ে আজকের এই অনেকগুলো জায়গায় দেখবেন খানার আয়োজন করে, 50,000 টাকার কালেকশন করছে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা তাদের পকেটে। এই সমস্ত অকুশিত নেতাগুলো জন্ম দেয় শুধুমাত্র ইসলামী শ্রমনীতি না থাকার কারণে। এই বাংলাদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন যেদিন হবে, সেদিন এই শ্রমিকরা টমটমওয়ালাদের, গাড়িওয়ালাদের, যারা নির্মাণ শ্রমিক আছে তাদের অধিকার, দোকান কর্মচারী সংগঠনের যারা শ্রমিক আছে তাদের অধিকারগুলো বাস্তবায়ন হবে। সুতরাং আমরা যতই সমাবেশ, যতই র্যালি, যতই শ্রমিক আন্দোলনের নামে শুধু পহেলা মেকে আমরা নির্ধারিত করে রাখবো, আমাদের এই দাবি আদায় হবে না। আমাদের দাবি হবে বাংলাদেশে শ্রমনীতির পাশাপাশি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। এটা মানিত সবাই। শ্রমনীতি বাস্তবায়নের পাশাপাশি যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হয়, কোনদিন আমার শ্রমিক ভাইদের হক শ্রমিক নেতা নামের কুলাঙ্গাররা কখনো খাইতে পারবে না, কখনো আত্মসাৎ করতে পারবে না। পরিবহনের অধিকাংশ পরিবহনে দেখা যায়, আমি পরিবহন সেক্টরে আছি বিদায় আমি পরিবহন সেক্টরের কথাই বলি। আমাদের গত 7-8 বছর আগে চট্টগ্রামে এক নেতা মোসা নাম আরকান শ্রমিক ইউনিয়নের, আজকে সেই 12 বছর পর্যন্ত সে সেক্রেটারি হয়ে গেছে। সেই মোসা নামের এই কলঙ্কিত শ্রমিক নেতা আমাদের সবাইকে, আমাদের পরিবহন শ্রমিক যারা আছি তাদেরকে সবাইকে বললো, আপনাদের যে বোনাস, আপনাদের যে বেতন দেওয়া হয়, এই বেতন ন্যায্য বেতন না। আপনারা যে সময় দেন, এই সময়ের বেতন এগুলি হয় না। এজন্য আমরা চাই শ্রমিকদের নিয়ে আমরা একটা আন্দোলন করি। আমরা পুরো কক্সবাজারে 2014 আগে 14 অথবা 13-তে আমরা আন্দোলন করে টার্মিনাল থেকে কোনো গাড়ি ছাড়তে দিই নাই, সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করার পরে হঠাৎ চট্টগ্রাম থেকে আমাদের এক নেতা ফোন দিল, ভাই আপনারা তো ওইখানে বন্ধ করে দিয়েছেন, আমরা এদিক থেকে বন্ধ করে দিছি, সিলেটের গাড়ি আসতেছে না, আর কক্সবাজারের গাড়ি আসতেছে না, চিটাগংয়ের গাড়ি কক্সবাজার যাচ্ছে না। কিন্তু আমাদের নেতাদের মুসা সাহেব কবির সাহেবের সাথে, মালিকের সভাপতির সাথে বসে আরামে এসে বিরিয়ানি খাচ্ছে। এখন ছবি আপনাদেরকে দিলাম।
এই হচ্ছে নেতার চরিত্র, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টরে নেতার চরিত্র। নেতা বানাইতে হবে আমাদেরকে কাদেরকে? যে আমার পরিবহন সেক্টরে আছে, যে গাড়ি চালায়, যে গাড়ির হেল্পারি করে, তাকে আমাদের নেতা বানাইতে হবে। সে আমার মর্ম বুঝবে। যে দোকান কর্মচারী, যে দোকানে চাকরি করে, তাকে যদি দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি করা হয়, সে আমার মর্ম বুঝবে। এখন যদি আমরা দোকান কর্মচারীকে আমি অ্যাডভোকেটকে সভাপতি করে দিই, হ্যাঁ, পরিবহন শ্রমিক আইনা যদি আমাদের ওই চায়ের দোকান করা এরকম দোকানের মালিকদের সভাপতি, সে আমাদের মর্ম বুঝবে। আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে আজকের এই শ্রমিক সমাবেশ থেকে একটু উদারতা আহ্বান জানাই। আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ মিঠাপুর ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে উদারতা আহ্বান। সম্মানিত শ্রমিক সমাবেশ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামু উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, সাবেক সফল ছাত্র নেতা, রামু উপজেলার আগামী দিনের আকাঙ্ক্ষার প্রতীক, বিশিষ্ট জননেতা জনাব আবু নাইম মোহাম্মদ হারুন। হারুন ভাইকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ মিঠাপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত শ্রমিক সমাবেশ, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের দক্ষিণ মিঠাপুর ইউনিয়নের যারা শ্রমিক কল্যাণের দায়িত্ব পালন করি এবং অতীতে যারা করে আসছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। শ্রমিকদের আদায়ের পক্ষে, শ্রমিকদের ন্যায্য আদায়ের পক্ষে, শ্রমিকদের পাওনা বুঝিদিয়ের পক্ষে। আর এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, বাস্তবায়ন করার জন্য আমাদের যেভাবে এখন আমরা কাজ করতেছি, এই কাজে আমরা যদি সীমাবদ্ধ থাকি তাইলে হবে না। আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের ট্রেড ইউনিয়ন ভিত্তিক আমাদেরকে রাজনীতি করতে হবে। এখন আমরা শুধুমাত্র শ্রমিক কল্যাণ ইউনিয়ন নিয়ে বসে থাকলে শ্রমিকদের আদায় জীবনেও আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশন মিডিয়া করেছি, আমরা নিজেদের শ্রমিকদের জন্য কাজ করতে পারবো। কিন্তু আমাদের যে যারা রিক্সাওয়ালা, টমটমওয়ালা, দোকান কর্মচারী, আমাদের নির্মাণ শ্রমিক, সবাইকে মিলে কাজ করার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন এটা আমরা দক্ষিণ মিঠাপুর ইউনিয়ন করতে পারি, রামু উপজেলা ভিত্তিক করতে পারি। যদি আমরা এই ট্রেড ইউনিয়ন ভিত্তিক রাজনীতি এবং ট্রেড ইউনিয়ন ভিত্তিক শ্রমিক রাজনীতিতে আমরা চলে যাই, তাহলে আমরা শ্রমিকদের আদায়ের জন্য অনেক কিছু করতে পারবো। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি 9 ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে আমরা শ্রমিক এবং নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারী, টমটম শ্রমিক এবং পরিবহন শ্রমিক এবং সমস্ত শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করে একটি যদি ট্রেড ইউনিয়নের পরিকল্পনা নেওয়া যায়, তাহলে এই মিঠাপুরীতে শ্রমিকদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। এই উদারতা আহ্বান জানিয়ে দক্ষিণ মিঠাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণের প্রতি অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।